হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বাঙালিয়ানা খাবার, যেটা কিনা প্রায় বিলুপ্ত হলেই বললেই চলে। এখন কিন্তু আর দেখা যায় না সেরকমটা। তো এখানে দেখতে পাচ্ছেন কচু শাক, এটা কেটে ধুয়ে রেখেছি। এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় 10 মিনিটের মতো। দেখুন, এভাবে আমি নেড়ে চেড়ে দেবো। কচু শাকটা আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো দেখতে থাকুন। কচু শাকটা এভাবে ভাপ দিয়ে দেবো 10 মিনিটের মতো। দেখুন, কচু শাকটা কিন্তু একদম জালি হওয়ার কারণে খুব বেশি আমার এখানে জাল করতে হয়নি, কিছুক্ষণের ভিতরে সেদ্ধ হয়ে গেছে। ওটা আমি সাইডে রেখে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণে তেল। এখন আমি এখানে তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেব রসুন। এটা আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবং 2 থেকে 3টি শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে একটু অ্যাড করে দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না রসুনটা একটু লাল লাল ভাব আসে। তো এবার যা দিয়ে দিলাম মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এটা আমি ভালোভাবে বেজে নেব অনবরত নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মরিচটা কিন্তু প্রায় আমার একটু নরম নরম হয়ে এসেছে। এরপর যে আমি এখানে অ্যাড করবো প্রায় 1 চা চামচ আদা রসুন বাটা। আমি 1 চা চামচ উঁচু করে 1 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। সেটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন তেলের সাথে আমার আদা রসুন বাটাটা ভালোভাবে মিক্স করা হয়ে যাবে এবং ভাজা ভাজা হচ্ছে, তো এরপর দিয়ে দেবো একটু পানি। পানিটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু মিশিয়ে দিচ্ছি। পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু লবণটা পরে আবার অ্যাড করবো, সেজন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণটা অ্যাড করেছি। এখন আমি এখানে পরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি 1/2 চা চামচ এখানে ব্যবহার করেছি। তারপর আমি এখানে অ্যাড করব শুকনো মরিচ। শুকনো মরিচের গুঁড়োটা এখানে আমি প্রায় 1 চা চামচ মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এর উপরে তৈলাক্ত ভাবটা চলে আসে। তো আমি নাড়াচাড়া করতে করতে দেখুন উপর থেকে কিন্তু একটা তেল তেল ভাব চলে এসেছে। এখন আমি এ পর্যায়ে এখানে অ্যাড করব আগে থেকে যে আমি ধুয়ে রেখেছিলাম ইলিশ মাছের 2টি মাথা। সে মাথা দুটি আমি এখানে কুচি করে কেটে রেখেছি। প্রায় 1 কেজি পরিমাণের ইলিশ দুটো ছিল, সেটি 2টি মাথা এখানে আমি অ্যাড করে দিলাম। এটাকে একটু মশলার সাথে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট, যেন এটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। তো ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন মাছের মাথাগুলো থেকে একটু পানি পানি ভাব চলে এসেছে এবং অনেকটা নরম হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ এবং যতটা সম্ভব ভেঙে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন এভাবে যতটা সম্ভব একটু ভেঙে ভেঙে দিবেন, তাহলে শাকটার সাথে ভালোভাবে মিশে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার উপর থেকে তেলটা একদম ভেসে এসেছে। সে পর্যায়ে আমি যে আগে থেকে কচু শাকটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম একটি জালিতে, সেটা এখানে অ্যাড করে দিলাম। তো এটা এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখন আর আমি ঢাকা দেবো না। কচু শাকটা এভাবে খোলা রাখা অবস্থায় আমি অনবরত নেড়ে যাবো। একদম মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অনবরত এভাবে তেলটা মিশিয়ে দেবো।
তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো প্রায় 5 থেকে 10 মিনিট, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে, রান্নাটা আমার শেষ। এভাবে রান্নাটা করলে কিন্তু দারুণ স্বাদ হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার ফাইনাল লুক। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।